চাচারা তো সিদ্ধান্ত লইছেন সাদওয়ানে বইয়া বইয়া শুধু গপ মারবেন আর টেলিভিশন চাইবেন আর বন খাবেন, বিড়ি খাবেন। আপনারা তো বুঝছেন এটা, আপনাদের তো সমস্যা এটা। আপনারা তো বুঝে নিছেন ফলাফল নষ্ট হইয়া পচা যাক, গন্ধ ছুড়ুক, আমার বিড়ি ঠিক, আমার আপেল মালটা ঠিক আছে, আমার বাতের থালা ঠিক, অসুবিধা নাই, আমার ফুতে এত নষ্ট হইয়া ধ্বংস হয়ে যাক, আমার কি, আমার তো খাবার। জিন্দেগি কি দুনিয়া শুধু? আখেরাত লাগবে না? কথা বলেন না কেন? আখেরাত লাগবে কি না বলেন? তাইলে তাইলে 60 বছর বয়স এখনো বিড়ি খান, আপনি আখেরাতে কিভাবে যাবেন? কিভাবে যাবেন বলেন? পরকালে কি জবাব দিবেন? এখনো চায়ের দোকানে টেলিভিশন দেখেন, আপনি জবাব দিবেন কি চাচা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 60 বছর যার বয়স অথচ গুনাহ মাফ করতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই। শুনেন আমার এই হাদিস, নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা আমরিন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন, সে যদি 60 বছরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের কামাই করতে পারে নাই, তো আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সে কোনো উযর আল্লাহর কাছে পেশ করতে পারবে না, বরং দাঁড় করাইয়াই হাসরের ময়দানে ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা পিটানো শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, শুধু ফিট, শুধু ফিট। 60 বছর কত লাশ, কত কবর, কত জানাজা, কত কবরস্থান, কত অ্যাক্সিডেন্ট, কত বিপদ দেখছে, এরপরেও যেই লোকটা আল্লাহকে ভয় করে নাই, গুনাহ ছাড়ে নাই, এখনো বিড়ি খায়, এখনো টেলিভিশন দেখে, এখনো কথা বলতে গালি দেয়, এখনো গালিগালাজ ছাড়া কথা বলে না, তো এই চাচা গুনাহ ছাড়বে কোন দিন? কথা বলেন, এই চাচা আখিরাতের পুঁজি কামাবে কোন দিন? উনি আরো 200 বছর বাঁচবো নাকি? তাইলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন বাপ, তো বলতেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি, অনেক অনেক, কিন্তু এরপরেও আখিরাতে যা দেব তা উত্তম, দুনিয়ার গুলোর চাইতে। আখিরাতে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দেব, এটা দুনিয়ার সবগুলোর চাইতে উত্তম। আখিরাতে আপনাকে আমি সুপারিশ করার অধিকার দান করব, এটা দুনিয়ার সব মর্যাদার চাইতে উত্তম। আখিরাতে আপনাকে দিয়ে হাসরের ময়দানে প্রথম কথা বলাবো। নবীজি বলছেন, আনা আউয়ালু খাতিবুহু, হাসরের ময়দানে আমি মুহাম্মদ প্রথম কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হাসরের ময়দানে সবাই দাঁড়াবে একসাথে, আপনার জন্য আমি আল্লাহ আলাদা মাকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করব, যেখানে শুধু আপনি থাকবেন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আপনার হাতে আমি আল্লাহর পতাকা, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা আমি আপনার হাতে তুলে দেব। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা সমস্ত নবী আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে। হাসরের ময়দানে আদমের উম্মত থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার কাছেই অনুনয় বিনয় করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন, ও আমার উম্মত, হাসরের ময়দানে আমি প্রথম জান্নাতের দরজা আমি প্রথম নাড়াবো। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজা নবী প্রথম নাড়বে, আর ভেতর থেকে বলবে, মান, আপনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মুহাম্মদ, আমি মুহাম্মদ।
ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন আনতাজিরু লাক, ও নবী আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন, শুরু উদ্বোধন, প্রথম তিনি ঢুকবেন। তো এত মর্যাদা, এত সম্মান, এরপরে জান্নাতুল ফিরদাউসের কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তাআলা আপনার জন্য রাখছি। বন্ধু বিশ্বাস করেন, দুনিয়ায় যা দিছি তার চাইতে আখিরাতের গুলো উত্তম। তাহলে এখন আমাদের জন্য কি সবক কোন, আমাদের জন্য শিক্ষণীয় কি, যে দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। তাহলে আমাদের জন্য কোনটা উত্তম বলেন? কোনটা উত্তম আবার বলেন? ছেলেরা ভাই তোমরা বলো ভাই, আখিরাত উত্তম। এর একটা অর্থ। আরেকটা অর্থ বলি, এই আয়াতের আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টা আপনার প্রথম যেটা, পরের যেটা, মনে করেন এখন বাজে 10টা, তো 1 ঘন্টা পরে বাজবে কয়টা? এরপরে আল্লাহ তাআলা বলেন, বন্ধু প্রত্যেক প্রথম অবস্থা আর পরের অবস্থার চাইতে, প্রথম অবস্থার চাইতে পরের অবস্থা আপনার জন্য উত্তম। অর্থাৎ প্রতি ঘন্টায়, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি দিন, প্রতি সপ্তাহ যত সামনে বাড়বে আপনার মর্যাদা, আপনার সম্মান বাড়তেই থাকবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, বন্ধু ফজরের নামাজ যখন পড়েছেন তখন মর্যাদা যে দূর ছিল, জোহরে যখন পড়লেন আরো বেড়ে গেল, আসর যখন পড়লেন আরো বাড়লো, আবার মাগরিব পড়লেন আরো বাড়লো, এশা পড়লেন আরো বাড়লো। তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায়, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আপনি আমি আল্লাহর হুকুম মানতেছেন, আর প্রতিটা হুকুম মানার কারণে আমি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ছে বাড়ছে বাড়ছে। অতএব দ্বিতীয় কথা এটা ভাইয়া, একজন মুসলমান, একজন ইমানদার, একজন নেককার মানুষ প্রতি মিনিট তার নেকি বাড়ে, তার মর্যাদাও বাড়ে, তার মর্যাদাও বাড়ে। এজন্য আমরা যদি ঈমান ইসলামের উপরে চলতে পারি, তাকওয়ার উপরে চলতে পারি, নামাজ রোজা বন্দেগীর উপরে চলতে পারি, তাইলে বিশ্বাস করেন খোদার কসম আমাদের মর্যাদা বাড়বে। ছেলেরা বাপ, আমি হাত তুল করে বলি, আমার উপরে রাগ করো না ভাই, আমি শুধুমাত্র ধমকানোর জন্য বলি নাই। আমার বলার উদ্দেশ্য এটাই, গুনাহ মানুষকে দামি বানায় না। পৃথিবীর কোন সুদখোর দামি হয় নাই, হয়েছে? পৃথিবীর কোন ঘুষখোর দামি হয়েছে? পৃথিবীর কোন জিনাকার, ব্যভিচারী, সে কি কখনো দামি হয়েছে? তাহলে কোন গুনাহ মানুষকে ইজ্জত দেয় না, ইজ্জত দেয় না। ক্ষমতার দাপটে, পয়সার দাপটে সামনাসামনি যদিও কেউ মূল্যায়ন করে, কিন্তু ফিসে দিয়া গেলেই এই শালার ভূতে সুদ কর, কয় কিনা বলে, বাতিদের ভূতে সুদ কর, মন্ডাসে যেটা লাথি মারি, কয় কিনা বলেন? তো তাইলে কি লাভ হইল? কথা বলেন না, লাভ হইল কি? এটা ইজ্জত, এটা সম্মান। তাইলে নাউজুবিল্লাহ, কোন গুনাহ মানুষকে ইজ্জত দেয় না। যে ছেলেটার একটা মেয়ের দিকে তাকাই আছে, তো রাস্তার কমপক্ষে একজন মানুষ, ভালো মানুষ, যে কেউ একজন লোক হলেও বলবে, দেখছুনি ছেলেটা কত অসভ্য, বলবে কিনা বলে? এটা কি ইজ্জত হইল? তাহলে গুনাতে কোনো সম্মান নেই। আগুন লাগলে সুখ মিলে না, আগুন লাগলে স্বস্তি মিলে না। প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ মানে মেসের একটা কাঠি, প্রত্যেকটা গুনাহ বন্ধু একটা মেসের কাঠি। প্রতিটা গুনাহ একটা কাঠি আগুন লাগাই দিলা, আর আগুন লাগলে সুখ হয় না, গুনাহ করে ইজ্জত হয় না, সম্মান হয় না। কেউ না, জওয়ান বুড়ো কেউ না, গুনাহ কাউকে দামি বানায় নাই।
আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, নাফরমান আর পাপী আমি আল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক তাকে বদলাইয়া নির্বংশ করে আমি নতুন জাতি নতুন মানুষ আমার জমিনে প্রতিষ্ঠিত করব। এজন্য বহু বংশ, বহু জমিদার শহীদার, বহুর মাতব্বর, বহুত পয়সার গরম দেখান না, 2-4 50-20 বছর 2-4-20-50 বছর মাতব্বরি করছে, এরপরে তাদের বাড়ি তাদের ঘরওয়ালারা আর বাতও মিলছে না, বাতও মিলছে না। এরকম অজস্র নমুনা।